পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। সোনাইয়ে হেরোইন সহ আটক 2 পাচারকারী যুবক। জুবিন গার্গের সঙ্গীতানুষ্ঠান ঘিরে শোকাবহ অঘটন শোনিতপুরে, সড়ক দুর্ঘটনায় মৃত 5 জন। ইছাই লালছড়ায় 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 4। রহস্যজনকভাবে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সোনাইয়ে। 2 মাস ধরে বেতন পাচ্ছেন না কাছাড় কলেজের শিক্ষক কর্মচারীরা। কলেজ চত্বরে আন্দোলনে বসলেন 17 জন শিক্ষক কর্মচারী। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে গভীর রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। কালীনগর বকরিহাওর ডাইকের কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। পুঞ্চের ডিসি চৌধুরী মোহাম্মদ ইয়াসিন রাজৌরি ডেরাকিগালি পরিদর্শন করেছেন আজ। পশ্চিমবঙ্গে 35টি আসনে লক্ষ্যমাত্রা অর্জন করবে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মন্তব্য লকেট চ্যাটার্জি। সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ডুগির কবি বিজয় বর্মা। সোনাইয়ে হেরোইন সহ আটক 2 পাচারকারী যুবক। 2টি সাবানের বাক্স ভর্তি সন্দেহজনক হেরোইন সহ আটক 2 পাচারকারী। আটক 2 যুবক হাতিকাল গাঁও পঞ্চায়েত এলাকার বলে জানা গিয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ বেড়াবাগ 2য় খণ্ড এলাকায় সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে একটি মারুতি 800 বাহনে তল্লাশি চালিয়ে 2টি সাবানের বাক্সে 26 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ 2 যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক 2 পাচারকারী ভাউরিকান্দি 2য় খণ্ডের হায়দরবাজার গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন মজুমদারের বছর 23-এর পুত্র শাহানুর আলম মজুমদার এবং একই গ্রামের বাসিন্দা রবিজুল আলী বড়ভূয়ার বছর 17-এর পুত্র জাহির আলম বড়ভূয়া। গোপন তথ্যের ভিত্তিতে সোনাই থানার ওসি এম মানস সন্দিকই নেতৃত্বে পুলিশের একদল অভিযানে নেমে 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। 2 জনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। জুবিন গার্গের সঙ্গীতানুষ্ঠান ঘিরে শোনিতপুরের বালিপাড়ায় শোকাবহ অঘটন। এলাকার 100 বর্ষ পুরনো বালিপাড়া মজলিয়া বিদ্যালয়ের সঙ্গীতানুষ্ঠান অভিমুখী একাধিক যানবাহন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঘটে শোকাবহ ঘটনা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে 5 জন যুবকের। ঘটনার পর গোটা শোনিতপুর জেলা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শোনিতপুরের বিভিন্ন প্রান্ত থেকে হতভাগ্যরা জুবিন গার্গের বালিপাড়া সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে গিয়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানি ঘটেছে 5 জন তরতাজা যুবকের। হতভাগ্যরা হলো যথাক্রমে কাশিম আলী, বজুল ইসলাম, বিপুল দাস, দেবজিৎ বসুমাতারি এবং সরফুং বসুমাতারি। 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত মোট 4 জন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া তহসিল অফিসের সামনে। জানা গেছে, মনোর আলী নামে এক যুবক বাইকে চেপে ধর্মনগর থেকে কদমতলার দিকে যাচ্ছিল এবং অপরদিকে বাইকে চেপে জয়দেব এবং রানাদেব নামের 2 যুবক কদমতলা থেকে ধর্মনগরের দিকে আসছিল। ইছাই লালছড়া তহসিল অফিসের সামনে আসলে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে 2টি বাইকে থাকা বাইক চালক, বাইক আরোহী সহ স্থানীয় পথ চলতি এক নাবালিকাও আহত হয়। আহতদের মধ্যে জয়দেব এবং রানাদেবের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা দুপুরে বাড়ির সামনে কীর্তন আছেন, কীর্তনে কিছু প্রসাদ খাইছে, খাইয়া কদমতলা গেছে। কদমতলা থেকে আইসে প্রায় রাত্রে 7টা হওয়ার পরে কেন কীর্তন আছে, কীর্তনের এদিকে তহসিল অফিস আছে। তহসিল অফিসের সামনে তারা হঠাৎ কিরকম কিতা কইয়া অন্য একটা বাইকে সম্ভবত বাউলি মারছে। বাউলি মারার পরে তারা 2টা পড়ে গেছে। হের মাথা বুধই গিয়া লাগছে কারেন্টের খুঁটিতে। তারপরে এই অবস্থা প্রায় মোটামুটি বাক্কা খারাপ অবস্থা। কয়জন আছিল বাইক? তারা আসলে বাইকে 2 জন। কি নাম? জয়দেব হের নাম, যার মাথা ভাড়ছে, আর যার ইতিক চলছে হের নাম হইল রানাদেব। তোর বাড়ি কই? বাড়ি তো ইছাই লালছড়া 6 নম্বর ওয়ার্ড। রহস্যজনকভাবে স্বামীর বাড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে সোনাইয়ে। গৃহবধূর পরিবারের লোকরা হত্যার অভিযোগ তুলেছেন। জানা গেছে, পূর্ব সোনাইয়ের দক্ষিণ মোহনপুর 7ম খণ্ড গ্রামের স্বামীর ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে গৃহবধূর রাঙ্গিরঘাট 1ম খণ্ডের বাবার বাড়ির লোকেরা খবর পেয়ে ছুটে আসেন। সোনাই পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে গৃহবধূ ইনারা বেগম লস্করের দেহ রাঙ্গিরঘাট 1ম খণ্ডের বাপের বাড়িতে পৌঁছলে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। এদিকে স্বামীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ হচ্ছেন বলে জানান হত গৃহবধূর 3 ভাই এবং পরিজনরা। কালকে আমরা সন্ধ্যা পরে ঘরাই জিরিবাম থেকে আমরা একটা বাতি যাই ফোন করছি। আমরা করো ফোনাই আমরা বিশ্বাস করছি না, তারা এখান থেকে ইয়ে করছে, খবর লইছে। লোয়ার পরে তারা কেমনে মরছে কি তাই আইছে। তারা আমরা ইন্টার সব গেছি, যাওয়ার গিয়া দেখি গরু তো লাশ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। ও তারা গরু হগর গেছে, গিয়া দেখি না মানুষ তো লটকাই।
লটকাইল তো মাত্র 1 ইঞ্চি উপরে পা মাটির তাকিয়া। এবার তারা একদম আছে, তারা জিগাইলাম বলে তুমি দেন আশেপাশে গরুর ভাড়া মানুষ, আমরা একটা মানুষ খবর তো কইতে আসলাম তা গার্জেন হিসাবে, এটা তো কোনো একটা খবর আমরা কইলে না আপনারা। তারা যে কিতা এপি তার নাম কিতা জুনুবাবুর কথা কইছি। এবার তারা গাঁর আরো মুরব্বী মানুষ তারা সবার আমরা কইছি, আপনারা তো একটা খবর আমরা কইতে আসলো, এজন মানুষ তো কোনো খবর, এই কথা আমরা অচিত সামনে কইছি, আমরা করো এই সন্ধ্যা পরে তো ঘটনা তারা তো 3:30-4টার সময় হয়েছে। আমরা সন্ধ্যা পরে খবর পাইছি, আমরা 5:30-6:00 আমরা খবর পাইছি। আচ্ছা আচ্ছা, এ মানুষ নাই, একজন মানুষ নাই, জামাই অনেক কেউ নাই, পরিবারের মানুষ এক মানুষ নাই। আপনারও কই আপনি কই একটা মানুষ তোমরা খবরটা কইতেন আমরা গার্জেন হিসাবে, আমরা 11 গু ভাই আইছি আমরা বনির ভাই। 2 মাস ধরে বেতন পাচ্ছেন না কাছাড় কলেজের শিক্ষক কর্মচারীরা। তারা বলেন তারা কবে বেতন পাবেন এবং আদৌ তাদের চাকরি থাকবে কিনা এ নিয়ে পরিষ্কার কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। এবার এর বিরুদ্ধে আন্দোলনের পথ বেছে নিয়েছেন শিক্ষক কর্মচারীরা। কলেজ চত্বরে 17 জন শিক্ষক কর্মচারীরা আন্দোলনে বসলেন। তারা জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামীতে আমরণ অনশনের পথে যাবেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্ধার্থ শঙ্করনাথ জানিয়েছেন উপর মহল থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এদের বেতন আপাতত বন্ধ রাখার জন্য। তিনি বলেন আমাদের অশিক্ষক কর্মচারীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি, ফলে বিষয়টি পুনর্বিবেচনা করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যে বিগত প্রায় 2 মাস ধরে আমাদের বেতন নিয়ে কোনো নড়াচড়া নাই। আমরা সবই নন সেন্সর স্টাফ, তো আমাদের এক্সটেনশনও নাই। ঠিক আছে, ফার্দার কি এক্সটেনশন হবে না এটা নিয়েও কোনো নিশ্চয়তা নাই। আমরা এতজন মানুষ 17 জন মানুষ আমরা যে 4-5 বছর 10 বছর 15 বছর ধরে কাজ করছি এই কলেজে, ঠিক আছে, আমাদের ভবিষ্যতে কি হবে? অনেকেই ওদের এই যে অতিক্রম করে নিয়েছে যে নেক্সট ফার্দার কোনো জব পাবে। ঠিক আছে, এটা একটা সলিউশন হওয়া উচিত। এটার জন্য এটাই আমাদের ডিমান্ড, একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া হোক। আমাদের বেতন বা আমাদের জব যেটা আছে, চাকরি যেটা আছে, এটাকে একটা রেগুলারাইজ করার একটা ডিমান্ড। ডিটেলসে আমরা অনেকজন অফিসে আছি, গ্রাজুয়েট এবং অনেক বিভিন্ন সেগমেন্টে আছে, ল্যাবরেটরিতে আছে, নন টিচিং সব নন টিচিং, সুইপার, নাইট গার্ড। তো আপনারা বলেছি আমরা জিবি প্রেসিডেন্টকে আমরা মেমোরেন্ডামও একটা দিয়েছি, ঠিক আছে, কিন্তু উনি কোনো একটা পজিটিভ রেসপন্স দেননি। উনি তো আমাদেরকে বলেছেন ব্যাঙ্গালোর চলে যাও। দিস ইজ নট পসিবল। ব্যাঙ্গালোর যাওয়া ইজ নট ইজি থিং। আমি হয়তো যেতে পারবো, ও যেতে পারবে, কিন্তু সবাই তো যেতে পারবে না। ঠিক আছে, তো আমাদের ডিমান্ড হলো আমাদের যে ইয়েটা আছে স্যালারিটা রেগুলারাইজ হোক। হ্যাঁ, 15 বছর 16 বছর চাকরি করছি। 2017 জিবি রেজুলেশন আছে যে যারা এক্সটেনশন মানে 89 ডেজ কন্ট্রাকচুয়াল কাজ করছে ওদের এক্সটেনশন হয়ে যেতে হবে। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে গভীর রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। সোনাই থানা এলাকার নরসিংপুর ব্লক এলিমেন্টারি অফিস এবং নরসিংপুর পিএইচসির সম্মুখে দুর্ঘটনার শিকার হন এক স্কুটি চালক। ধলাই থেকে শিলচর যাওয়ার পথে স্কুটি চালক যুবক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিকেডে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী নরসিংপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। জানা যায় দুর্ঘটনায় হাঁটুতে গভীর আঘাত লাগায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলের থেকে আবার আসলাম, পেট্রোল পাম্প ক্রস করা হয়েছে, ডাম্প আইছে, নতুনটা ডাম্প আইছে। আমি প্রথম ডাম্প ক্রস করে আইছি, আমার স্কুটি খুব স্লো আসলো। প্রথম ডাম্প ক্রস করে একটা গাড়ি খুব স্পিড আইছে। এখন তো আমি তো অসেটি আছে, অসেটের ডামের সাইডে আমি দেওয়ার যাই, তখন এই আমার মারে গুলা। আর এ যদি আমার মারে আমি শেষ। এই কারণে আমি তার কাছ থেকে বাঁচার লাগে আমাকে তার ডামও মারতে লাগতো। আর যদি আমার ডামটা না থাকতো, ড্রামটা আপনি দেখছেন না আগে থেকে? হ্যাঁ, না ডামটা আগে থেকে দেখা গেছে না দাদা। এটার মধ্যে কিছু রেডিয়াম লাগানো আছে? রেডিয়াম কিছু নেই দাদা, এটার মধ্যে কিছু রেডিয়াম কিছু আছে না, রেডিয়াম নাই কিছু এটার মধ্যে। কালীনগর বকরিহাওর ডাইকের কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন ধরে কালীনগর বকরিহাওর বাঁধ সমস্যায় জর্জরিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। এবছর বকরিহাওর ডাইকের বাঁধ নির্মাণে সঠিকভাবে হয় দীর্ঘদিন পর কিছুটা সমাধান হয় আশার আলো দেখছেন জনগণ। জল সম্পদ বিভাগের উদ্যোগে এখানে অর্থ বরাদ্দ হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষের সক্রিয়তায়
রাজ্য সরকারের প্রচেষ্টা ও বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রাজু চৌধুরীর স্বচ্ছতা এবছর কালীনগর বকরিহাওর ডাইকের বাঁধ নির্মাণে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য রাজ্য সরকার সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট ঠিকাদার রাজু চৌধুরীর ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। এই কাজ তো খুবই ভালো হয়েছে, তবে কথা এটাই, কারণ এবার আমরা সন্তুষ্টিত এই বরাক নদীর ভাঙন প্রতিরোধে কন্ট্রাক্টর এবং বিভাগীয় কর্তৃপক্ষ সদা সর্বদা নজরাদি করছেন এবং সঙ্গে আমরাও সহযোগিতা করছি, যাতে আমাদের এই যথেষ্ট মনের শান্তিমতে কাজটা করে গেছেন। এতে আমরা সন্তুষ্টিত। নদীর ভাঙন নিয়ে তো কোনো ইয়ে করা যায় না, কবে কি হবে, তবে বর্তমান যেটা কাজ হয়েছে এটা অতি সুন্দর হয়েছে। আশা করি এই কাজে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত না করে আমাদের উপকৃত করবে, তাই আমাদের মনে অত্যন্ত সান্ত্বনা। আর যে বাকি কাজ আছে সেই কাজগুলো সুন্দর মতো করে যাওয়ার জন্য কন্ট্রাক্টর এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি। পুঞ্চের ডেপুটি কমিশনার ডিসি চৌধুরী মোহাম্মদ ইয়াসিন রাজৌরির ডেরাকি গালি পরিদর্শন করেন। এর আগে 21 ডিসেম্বর 5 জন সেনা সদস্য শহীদ হন এবং 3 জন আহত হন সেই বনাঞ্চলে। রাজৌরি জেলার ডেরাকি গালিতে সেনাবাহিনীর দুটি গাড়িতে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছিল। সন্ত্রাসীরা রাজৌরির থানামান্ডিতে সেনা বহনকারী দুটি সেনাবাহিনীর গাড়িতেও অতর্কিত হামলা চালিয়েছিল। পশ্চিমবঙ্গে 35টি আসনে লক্ষ্যমাত্রা অর্জন করবে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মন্তব্য লকেট চ্যাটার্জি। কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে বিজেপির কোর কমিটির বৈঠকের পরপরই ভারতীয় জনতা পার্টির সাংসদ লকেট চ্যাটার্জি বলেন যে অমিত শাহ 2024 সালের জন্য 35টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা একত্রিত হয়েছিলেন এবং এক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অমিত শাহ 35টি আসনের লক্ষ্য দিয়েছেন বলে জানান সাংসদ লকেট চ্যাটার্জি। देखिए, ये दोनों एक साथ आए हैं, हमारे लिए बहुत महत्वपूर्ण है, उनके लिए भी बांग्ला बहुत बड़ा प्रायोरिटी है। और हम लोग को ऑलरेडी 2019 में 2 से हम लोग 18 लोकसभा चुनाव जीते थे, हम लोग पार्लियामेंट में गए थे। और इस टाइम में अमित शाह जी टारगेट बांध दिया है, 35 कर दिया है टारगेट, और हम लोग का पूरा करने का है। उन दोनों का आने के बाद हम लोग का सेल्फ कॉन्फिडेंस भी बहुत बढ़ गया है। और हम लोग चाहते हैं कि ये हम लोग जिला जिला में, मंडल मंडल में, बूथ बूथ में ये आत्मविश्वास बढ़े। और हम लोग जितना टीएमसी का जो करप्शन चल रहा है, जितना लोग जेल के अंदर है, इतना जो बड़ा बड़ा इशू है, जनता तो चाहते हैं कि विकल्प भारतीय जनता पार्टी है, जनता के साथ हम लोग फ्यूचर में बहुत अच्छे से लड़ेंगे। और जो करप्शन टीएमसी ने इतना दिनों से किया है, इतना सालों से किया है, जनता के पास लेके जाएंगे। जम्मू काश्मीरे विख्यात कवि विजय वर्मा तार डुगरी भाषाয় দোন সাদিয়ান এক বীর কবিতা গ্রন্থের জন্য এবছরের সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি এই গ্রন্থে ডুগরি ভাষায় সবচেয়ে দীর্ঘ কবিতা লিখেছেন। বিজয় বর্মার জন্ম 1962 সালে জম্মুর শেরি পান্ডিতানে হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নিউজ রিডার। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়ে খুশি বিজয় বর্মা। তিনি তার পুরস্কার মা বাবা এবং গুরুজনদের নামে সমর্পণ করেছেন। বলেন তাদের প্রেরণা এবং উৎসাহের জন্যই আজ এই জায়গাতে আসতে পেরেছেন তিনি। এই আনন্দ ঘন মুহূর্তে প্রয়াত পিতার কথাই বেশি মনে পড়ছে তার। তিনি বেঁচে থাকলে খুশি হতেন বলে মন্তব্য করেন বিজয় বর্মা। मेरे मित्र मंडल जो थे, मित्र मंडल भी बहुत प्रोत्साहन देने वाले थे। मेरे गुरुजन, मेरे माता पिता, फैमिली, परिवार सब। और मुझे अब आज सबसे ज़्यादा जो इस किताब के इनाम पे मिस कर रहा हूँ मैं, वो मैं अपने पिताश्री को कर रहा हूँ, मास्टर दीनानाथ वर्मा जी। तो वो आज अगर जिंदा होते तो सबसे खुश वो होते, क्योंकि वही मुझे टांट करते थे कि घर में मरासी पैदा हो गया। तो हालांकि भजन वगैरह वो भी लिखते थे, गाते भी थे, लेकिन उनको शायरी पे एतराज नहीं था। बीच में खुश होते थे, लेकिन मुझे डांटते थे कि ये फोकस हटेगा, पढ़ाई नहीं करेगा। इसलिए वो उनका जो है वो थोड़ा सा डांट डपट थोड़ी रहती थी। बट आज के दिन मैं बहुत उनको मिस कर रहा हूँ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।